আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এবার লক্ষ্য করুন। আপনি যদি বলেন হুজুর আপনি তো বলতেছেন জিহাদ জিহাদ জিহাদ, এবার লক্ষ্য করুন, আপনি যদি প্রশ্ন করেন যে হুজুর আমার নবী কি কোনো জিহাদ টিহাদ করেছিলেন নাকি, জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার নবী শুধু জিহাদ করেছিলেন তা নয়, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় বেঁচে থাকতে এক নয় দুই নয় 87টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এমনকি 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন? 87টা। আর বিশ্বনবী নিজে সেনাপতি হলো 27টা যুদ্ধের ওপেন সেনাপতি। যেরকম আল্লাহু আকবার। আমার তিনি ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। ইসলামের জন্য যেমন মাথায় টুপি পরা সুন্নাত, ওই ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে এই টুপি খুলে, সুতার টুপি খুলে লোহার টুপি পরাটাও সুন্নাত। ইসলামকে রক্ষা করার জন্য ইসলামের বিধান অনুযায়ী ইসলামের জন্য কোরআনে কারীমটা হাতে নেওয়া যেমন সুন্নাত, ওই কোরআনে কারীমকে আইন প্রতিষ্ঠা করতে হলে আর আল্লাহর জমিনে ইসলামকে নিরাপদ রাখতে হলে কোরআনে কারীম রেখে অনেক সময় হাতের মধ্যে তরোয়ার নেওয়া ও সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর জুব্বা পরা যেমন সুন্নাত, ভালো করে শুনে নেন, বিশ্বনবীর জুব্বা পরা যেমন আমরা পড়েছি এটা যেমন সুন্নাত, ঠিক তেমনি করে ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে এই জুব্বা খুলে লোহার জুব্বা পরাটাও তেমন সুন্নাত। বরং ওই সুন্নাত আরো বেশি মূল্যবান। কথা কি বুঝলেন? গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন জান্নাত অত সোজা নয়, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। হাদিসটা খেয়াল রাখবেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। আল্লাহু আকবার বলবেন, আর যেরকম আল্লাহু আকবার। নরম নরম জায়গায় জান্নাত নেই, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। ইসলামের জন্য আপনি আন্দোলন করবেন, জিহাদ করবেন, মুজাহাদা করবেন, বাতিল শক্তি আপনাকে আঘাত করবে, ওই আঘাতের পরে এক ফোঁটা রক্ত জমিনে পড়লে আপনার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। সুতরাং আপনাকে আমাকে জিহাদ করতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। আমার দিনী ভাইয়েরা, যদি আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন না করি জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ নাই। এবার লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছেন সূরা আলী ইমরানের 142 নম্বর আয়াতে সুন্দর করে রব্বুল আলামিন জানায় দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো এমনি তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে? না, জান্নাত তোমার মামুর বাড়ির মোয়া না যে তুমি চাইলে আর মামু তোমারে দিয়ে দিল, বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো জান্নাত এমনি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে? না, ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আমি আল্লাহ দেখব, পরীক্ষা করব কারা আমার দিন কায়েমের জন্য জিহাদ করেছিলে, আর জিহাদ করতে গিয়ে নির্যাতনে অত্যাচারে অত্যাচারিত হয়ে কারা ধৈর্যের সঙ্গে ময়দানে টিকেছিলে। এটা না দেখা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেব না। আল্লাহু আকবার বলেন, আর যেরকম আল্লাহু আকবার। সুতরাং আমরা জান্নাত চাই কি চাই না? যদি জান্নাত চাই তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে যেখানে আসি সেখান থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এবার লক্ষ্য করুন কেন আমরা জিহাদ করি। অনেকে প্রশ্ন করে, হুজুর এত জিহাদ করে লাভ কি? একটু নামাজ পড়েন, শুধু রোজা রাখেন, এই তাসবিহ তাহলিল করেন, এরপরে পিতামাতার খেদমত করব, ব্যাস কয়েকটা বেসিক আমল করব, এরপরে জান্নাতে চলে যাব। জিহাদ করে লাভ কি? শোনেন আমার দিনী ভাইরা, আমরা জিহাদ করি একটাই উদ্দেশ্যে, আমরা এই সমাজটাকে পরিবর্তন করে খোলাফায়ে রাশেদার ইসলামের সেই সোনালী যুগ ফিরিয়ে আনতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে আমার ভাইরা চুরি আছে না নাই? একটু কথা বলেন, চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? হত্যা আছে না নাই? খুন আছে না নাই?
গুম আছে না নাই, ধর্ষণ আছে না নাই। বাংলাদেশে আপনি একটা দল দেখান বর্তমানে যারা চাই না আমার দেশে চুরি বন্ধ হোক। চাই না? যারা বিএনপি করে এরা চায় না যে আমাদের দেশে চুরি বন্ধ হোক। যারা জামাত ইসলামী করে এরা চায় না যে আমাদের দেশে চুরি বন্ধ হোক। আমার দিন ভাইরা যারা চরমনাই করে ওরা চায় না যে আমার দেশে ধর্ষণ বন্ধ হোক। তাহলে আমাদের মূল চাওয়াটা কিন্তু এক জায়গায়, একটাই চাওয়া, আমাদের এই দেশটাকে একটা নিরাপদ দেশ হিসেবে আমরা গঠন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোনো ক্ষুধা থাকবে না, যেখানে কোনো দারিদ্রতা থাকবে না, মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে। আমার দিনী ভাইরা, কিন্তু আফসোসের বিষয় হলো রাস্তার পাশে বাইরে তুমি দাঁড়িয়ে থাকো, কারণ আমার দেশের মসজিদগুলিতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা নাই। তুমি এখানে দাঁড়াও, আমি 5-7 মিনিটের মধ্যে নামাজটা পড়ে তারপরে এসে আবার তোমাকে নিয়ে বাড়ি যাব। আমার দিনী ভাইরা, আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন, 7 মিনিটের জন্য মাগরিবের নামাজ পড়তে গিয়েছেন, মাগরিবের নামাজ শেষ করে আপনি মসজিদের সামনে এসে আপনার স্ত্রীকে অক্ষত অবস্থায় পাবেন, আপনার মেয়েকে অক্ষত অবস্থায় পাবেন, আপনার বোনকে অক্ষত অবস্থায় পাবেন। সে যে ধর্ষণের শিকার হবে না, এই গ্যারান্টি 55 বছরে কোন সরকার নিশ্চিত করতে পারে নাই। আরো যারা বলতে হবে কথা ঠিক কিনা? আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমার স্ত্রী রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে, কোন লম্পট যুবক আমার স্ত্রীর দিকে চোখ তুলে তাকানোর সাহস হবে না। এই জন্য আমরা জিহাদ করি। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। আমার দিনী ভাইরা এবার লক্ষ্য করেন, যদি প্রশ্ন করেন হুজুর এই জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলনের মধ্য দিয়ে কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি এ সমাজ থেকে সোনালী সমাজ হবে? এ সমাজটা কি ওই সেই খোলাফায়ে রাশেদার সমাজের মতো হবে? আপনাদের বিশ্বাস আছে? যেরকম বিশ্বাস আছে? আমার দিনী ভাইরা, ছোট্ট একটু উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি জানমাল দিয়ে যদি জিহাদ করেন, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যদি করেন, আর আপনার প্রচেষ্টার মাধ্যমে যদি আল্লাহর দ্বীন অর্থাৎ কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হয়ে যায়, সমাজটা কেমন হয়, কত সোনালী যুগ হয়। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে দিতে চাই, গভীর মনোযোগ দিবেন। আমার দিনী ভাইরা, ইসলামের প্রথম খলিফা নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন, খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, কেমন বাংলাদেশ আমরা চাই এই ঘটনা থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার দিনী ভাইরা, খলিফা নির্বাচিত হওয়ার পরে তিনি খেলাফতের মসনদে যখন বসে পড়লেন, আমার দিনী ভাইরা, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, গভীর মনোযোগ দিবেন, তিনি তার সমাজে, তার রাষ্ট্রের মধ্যে একটা আইন চালু করলেন, একটা নিয়ম চালু করলেন। সেই নিয়মটা হলো মসজিদে নববীর বারান্দার ভিতরে একটা চার্ট তিনি টাঙায় দিলেন। আমার দিনী ভাইয়েরা, একটা চার্ট, একটা লিস্ট তিনি টাঙায় দিলেন। সেই চার্টটা কিসের চার্ট? সেই চার্টটা হলো ওই রাষ্ট্রের আওতায় যতগুলো অসহায় দারিদ্র মানুষ আছে, যাদের খেদমত করার কেউ নাই, অসহায় গরিব, হাত পা পড়ে গেছে, পঙ্গু মানুষ, এরপরে বিধবা মানুষ, অন্ধ মানুষ, এরকম কিছু ব্যক্তির নামের তালিকা করা হয়েছে। ওই নামের তালিকা করে ওই লিস্টটা সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার দিনী ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এক একজন করে ওই তালিকায় নাম দেখতেন আর তার ঠিকানা বের করে তার বাড়িতে চলে যেতেন। তার বাড়িতে গিয়ে সমস্ত কাজকর্ম করে আবার রাষ্ট্রীয় কাজে ফিরে আসতেন। যেরকম সুবহানাল্লাহ। তালিকা তৈরি করে মসজিদে নববীর মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কাদের তালিকা? যাদের কেউ নাই, যারা অসহায়, দুস্থ, দারিদ্র, যাদের খেদমতের কেউ নাই, দেখাশোনা করার কেউ নাই, এরকম ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে মসজিদে নববীর বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে সাহাবায়ে কেরাম একটা করে নাম দেখে ঠিকানা বের করে তার বাড়িতে চলে যায়, যে তার সমস্ত কাজকর্ম করে আবার রাষ্ট্রীয় কাজে ফিরে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর সমাজ দেখেন না, কত সুন্দর সমাজ। আমাদের নেতারা দেখবেন, আরে বাবা, এমপি হয়ে যাওয়ার পরে আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, মাটিতে পা দেয় না। কি গন, একটু জোরে কন না। আপনাদের এলাকার কথা ভিন্ন, আমি সাতক্ষীরার কথা বলতেছি। মাটিতে পা দেয় না। সামান্য একজন ইউনিয়ন চেয়ারম্যানের সাথে 50 খান মোটরসাইকেল থাকে। কি বলেন আপনারা? আমার দিনী ভাইরা, কত সুন্দর সোনালী সমাজ তারা তৈরি করেছিল।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো ব্যক্তিদের নামের তালিকা টাঙিয়ে দিয়েছেন, দেখে দেখে মানুষ খেদমত করার জন্য চলে যায়। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন নাম হলো তার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা হলেন আবু বকর সিদ্দিক, আর প্রধান বিচারপতি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম সুবহানাল্লাহ। তিনি 10 বছর প্রধান বিচারপতি ছিলেন। কয় বছর? 10 বছরের মধ্যে একটা মামলা তার কাছে আসেনি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, একটা মামলা তার কাছে আসলো না। তিনি একদিন অভিযোগ করলেন দরবারে, খেলাফত খলিফার দরবারে, যে আমি তো ফাও ফাও বেতন নিচ্ছি। কেন ফাও ফাও বেতন নিচ্ছেন কেন? এতদিন দায়িত্ব পালন করলাম, একটা মামলা আমার কাছে আসে না। আমার দিনী ভাইরা, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলনের মধ্য দিয়ে যদি একটি সোনালী সমাজ করা যায়, সে সমাজে অন্যায় থাকবে না। মামলা কোথায়? সুবহানাল্লাহ বলেন না? আমার দিনী ভাইরা, কথা সেটা নয়। খলিফা হলো হযরতে আবু বকর, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রধান বিচারপতি। কাজ কাম নাই। একদিন তিনি সকাল বেলা এসে আমার দিনী ভাইরা ওই তালিকাগুলো দেখতেছেন, কার বাড়িতে খেদমত করতে দেওয়া যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। কার বাড়িতে খেদমতে যাবেন ওমর, এজন্য তালিকা দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কি কোনো নেকির অভাব আছে? জোরে কোন নেকির অভাব আছে নাকি? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, ও রাসূল, আপনি বলুন বলুন বলুন, ওই যে আকাশে স্বচ্ছ আকাশ, কোটি কোটি তারকা দেখা যায়, তারা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ওই তারকার চাইতে আমল বেশি এরকম কি কোন লোক পৃথিবীতে আছে? সুবহানাল্লাহ বলবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন বিশ্ব নবীর কাছে, হুজুর, ওই যে বিশাল আকাশে তারকা দেখা যায়, ছোট ছোট হাজার হাজার কোটি কোটি তারকা, তারকা গুণে কি শেষ করা যাবে? তারকা শেষ করা যাবে? এই কোটি কোটি সহস্র কোটি লক্ষ সহস্র কোটি তারকা, এ তারকার চাইতে বেশি আমলওয়ালা লোক কি কেউ আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, হ্যাঁ আছে, তার নাম হলো হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। তার নাম কি? হযরতে ওমর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মন খারাপ করলেন, কারণ তিনি চেয়েছিলেন বিশ্ব নবীর জবান দিয়ে তার বাবার নামটা বের হোক, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বের হোক। এজন্য ওমরের নামটা যখন বেরিয়েছে, আমার আম্মা জান একটু মন খারাপ করলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, মন খারাপ করিও না। ও আয়েশা, শুনে রাখো, তোমার 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 বাবা আবু বকর সিদ্দিকের নামটা আমি কেন বলি নাই, তার কারণ হলো এই, ওমরের নেকি হলো আকাশের তারকার চাইতেও বেশি, আর তোমার বাবা আবু বকরের নেকি হলো গোটা পৃথিবীতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের নেকি এক পাল্লাই করলে যা হবে, তার চাইতে তোমার আবু বকর, তোমার আব্বার নেকি আরো বেশি। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই আবু বকর আর এই ওমর, উনি খলিফা, ইনি প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নেকির কোনো অভাব নাই, আকাশের তারকার চাইতে নেকি বেশি, উনি খুঁজতেছেন কার বাড়িতে, কোন অসহায়ের বাড়িতে তিনি যাবেন খেদমত করার জন্য। আমার ভাইরা, অথচ আমরা আজকের মানুষ, আমার পাশের বাড়ির মানুষের খোঁজ আমি নেই না। আমার নবী তো অসামাজিক লোক ছিলেন না, আমার নবী ছিলেন সামাজিক দায়িত্বশীল। আপনাকেও হতে হবে সামাজিক দায়িত্বশীল। নবীজি বলেছেন, প্রতিবেশী যদি না খেয়ে ঘুমায়, আর তার বাড়ির প্রতিবেশী কোন ইমানদার যদি খেয়ে পেট পুরে ঘুমায়, কিয়ামতের ময়দানে ওই ইমানদার হয়ে উঠবে না, ইমানদার হয়ে উঠবে না। খোঁজ নেন আপনার বাড়ির পাশের প্রতিবেশী কে না খেয়ে আছে। এটা আল্লাহর রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামদের এটা আমল ছিল। জোরে কোন আল্লাহু আকবার। কেমন দেশ আমরা চাই, কেমন সমাজ আমরা চাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালিকা দেখতে লাগলেন। নিয়ম ছিল এই, যদি কেউ যায়, মনে করুন আমাদের, আপনার নামটা কি? জিয়াউর রহমান সাহেব বা জিয়া ভাই,
উনি দেখতেছেন আজকের অমুকের বাড়ি যাব, তো উনি যাওয়ার সময় ওই নামটা টিক দিয়ে তারপরে যাবে। আর একজন সাহাবী এসে আর একটা নাম ধরে ঠিকানায় যাওয়ার সময় টিক দিয়ে যাবে, কারণ আর একজন এসে যেন দেখে এই টিক দেওয়াগুলো খেদমত হয়ে গেছে, টিক দেওয়া যেটা নাই ওইটা দেখে তারপরে তার বাড়িতে যাবে। আমার দিনী ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাটের দিকে তাকায় দেখতে লাগলেন, দেখতে দেখতে একটা ঘরও খালি নাই, সব টিক দেওয়া। নিচের দিকে শুধুমাত্র একেবারে তলায় একেবারে নিচে একটা নাম, সেই মহিলা ছিল একটা মহিলা। আমার দিনী ভাইয়েরা, ওই মহিলাটা ছিল অন্ধ এবং বিধবা, অন্ধ এবং বিধবা, বুড়ি হয়ে গিয়েছিল। অন্ধ এবং বিধবা মহিলার খেদমতের জন্য শুধু একটা ঘর তিনি খালি দেখলেন। সকালবেলা তিনি ওই নামটা ধরে ঠিকানা নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলার বাড়িতে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে যখন নক দিলেন, নক দিয়ে তিনি বললেন, ভেতরে কি কেউ আছেন? বলে, আপনি কে? কে আমার দরজায় নক দিয়েছেন? বলে, আমি হলাম ওমর, আমি আপনার খেদমতের জন্য এসেছি, আপনার ঘরের সমস্ত কাজকর্মগুলো করে দেওয়ার জন্য আমি এসেছি। বুড়ি দরজার মধ্য থেকে, ঘরের মধ্য থেকে দরজার পাশে দাঁড়িয়ে থাকা হযরত ওমরকে প্রশ্নের জবাব দিয়ে বললেন, বাবা তুমি চলে যাও, আমার খেদমত লাগবে না। তার কারণ হলো তুমি আসার পূর্বে কেউ একজন এসে আমার ঘরের সমস্ত কাজকর্মগুলো করে দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ই আবার কেমন লোক, আমি আসার আগে চলে গেছে, তার মানে আর আগামী কালকে আরো সকালে আসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমলের কত প্রতিযোগিতা ছিল লক্ষ্য করেন। আগামীকাল সকালে আরো সকাল করে আসতে হবে, তাহলে কাজের খেদমতের সুযোগ আমি পেয়ে যাব। হযরত ওমর সেদিনের মতো বাড়িতে চলে গেলেন। আমার দিনী ভাইরা, পরের দিন তিনি ওই বাড়িতে আবার গেছেন ফজরের নামাজের আগে, যেন আমার আগে আর কেউ যেতে না পারে। আমার দিনী ভাইরা, দরজার মধ্যে যখন করাঘাত করেছেন, সালাম দিয়েছেন, মহিলা সালামের জবাবটা দিয়ে বলতেছে, কে? বলে, আমি ওমর, আপনার খেদমতের জন্য এসেছি। হযরত ওমরের প্রশ্নের জবাবে ওই মহিলাটা ডাক দিয়ে বলল, বাবা তুমি চলে যাও, তুমি আসার পূর্বে কেউ একজন এসে আমার ঘরের সমস্ত কাজ করে দিয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন, আসলে ব্যাপারটা আমি প্রতিদিন যত আগে আসি সে এসে আগে থেকে কাজ করে দিয়েছে, এটা আবার কেমন? আমার দিনী ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আগামীকাল আরো রাতে আসবো, খেদমত করাই লাগবে। এই মহিলার কে এমন মহিলা যা কেউ খেদমত করে না, ঘরটা ফাঁকা, নামে টিক দেওয়া নাই, এর খেদমত আমি করেই দিয়ে যাব আগামীকাল। এবার যখন চলে আসলো আমার দিনী ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক রাতের পরে চলে গিয়েছেন, তাহাজ্জুদের ওয়াক্তের কিছুক্ষণ আগে চলে গিয়েছেন। যাওয়ার পরে বুড়ি মহিলার দরজায় যখন নক দিয়েছেন, দিয়ে বলতেছেন, আম্মা জান আমি ওমর আপনার খেদমতের জন্য এসেছি, মদিনার প্রধান বিচারপতি। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, মহিলাটা বলছে, বাবা আজকেও চলে যাও, খেদমত লাগবে না, তুমি আসার অনেক পূর্বে কেউ একজন এসে আমার বাড়ির সমস্ত কাজকর্ম গুছাইয়া আমার খেদমত করে দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আরে কোন শৈল যে লোকটা এত অ্যাডভান্স এসে আমার আগে খেদমত করে দিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না, আর জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আগামীকাল এশার নামাজ পড়ে এসে বসে থাকবো, ফজর পর্যন্ত দেখি কখন আসে, ওকে ধরবই ধরবো। কে এমন লোক যে আমার আগে এসে কাজ করে দিয়ে যায়? জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, পরের দিন যখন রাত হলো, রাষ্ট্রীয় সমস্ত দায়িত্ব পালন করা শেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন এশার নামাজের পর। আমার দিনী ভাইরা, নামাজ পড়তে গিয়ে এশার নামাজ পড়ে তিনি আর বাড়িতে যান নাই, ওই মহিলার বাড়িতে গিয়েছেন, কিন্তু দরজায় আজকে আর নক দেন নাই। তিনি বসে আছেন একটা বাগানের ভিতরে, একটা ঝোপের ভিতরে, জঙ্গলের ভিতরে তিনি বসে আছেন। টার্গেট হলো কে আসবে আর খেদমত করে চলে যাবে, আজকে তাকে হাতে নাতে ধরবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ইসলামের সোনালী সমাজ বিনির্মাণ হলে সমাজটা কত সুন্দর হয়, একটুখানি মনোযোগ দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন ঝোপের ভিতরে, জঙ্গলের ভিতরে। হঠাৎ করে একজন
লোক চাদর মুড়ি দিয়া অর্ধেক রাতের পূর্বে, অর্থাৎ রাত যখন গভীর হয়ে গেল 11-12-1 এরকম বেজে গেছে, ওই লোকটা আসতেছে, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই, পায়ের মধ্যে কোনো জুতা নাই, খালি পায়ে আস্তে 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 হাঁটতে হাঁটতে তারপরে আসতেছে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আমার বোনেরা, ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন কি করে দেখি না। আমার দিনী ভাইয়েরা দেখতে পেলেন ওই বুড়ি মহিলার ঘরের মধ্যে সে প্রবেশ করলো, করে সমস্ত কাজ কর্ম গোছায় দিয়া বুড়ি মহিলাকে পরিষ্কার করে পবিত্রতা অর্জন করায়া আমার দিনী ভাইয়েরা তাকে রেখে গিয়ে এবার ওই বুড়ি মহিলার ঘর থেকে তখন বের হয়ে যাচ্ছিলেন, চাদর মুড়ি দেওয়া, পায়ের মধ্যে কোনো জুতা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই দাঁড়া। সুবহানাল্লাহ বলেন। রাগ বেশি ছিল না কম? রাগ বেশি ছিল না কম ছিল? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ঘাড় বাবলির চুল ছিল, মাথার সামনে ছিল টাক। আমার দিনী ভাইরা পাগড়ি যখন বাঁধতেন, ঘর বাবলির চুলগুলো এরকম খাড়া হয়ে যেত। আমার ভাইরা লম্বা চওড়া ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই দাঁড়া, এক পা সামনে উঁচু করে বাড়াবি না, দাঁড়া, স্টপ। লোকটি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, মাথার মধ্যে সুন্দর করে চাদর দিয়ে মুখটা ঢাকা। আমার দিনী ভাইরা, পায়ের মধ্যে কোনো জুতা নাই, খালি পায়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে সেখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে বলতেছেন, তুই কে, সত্যি করে বল। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। কে তুই, সত্যি করে বল। এই বুড়ি মহিলা 3 দিন আমি খেদমত করার জন্য এসেছি, কিন্তু তোর জন্য আমি পারি নাই, তোর আজকের খবর আছে, বল তুই কে, তোর মুখটা এখন দেখা, না হলে লোকজন ডেকে চোর বলে তোরে পিটাবো। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পরিচয় জানতে চাইলেন, ঠিক তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে ওই প্রতীকটা তখন দাঁড়িয়ে মুখটা যখন খুলেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যেতে লাগলো, আসমানটা ভেঙে যেন তার মাথার উপরে পড়তে লাগলো। সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, মদিনার প্রধান খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ানো, চোখের মধ্যে টলটল করে পানি, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছে। আবার তিনি ভাইরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন, খলিফা আপনি এখানে? হুজুর, আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। তবে 2টা প্রশ্ন আপনার কাছে করব, গভীর মনোযোগ দেবেন। 2টা প্রশ্ন আপনার কাছে করব। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি খালি পায়ে কেন? আপনি খালি পায়ে কেন এসেছেন? আপনি তো খলিফা, আপনার তো অনেকগুলো জুতা আছে, খালি পায়ে আপনি কেন এসেছেন? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো, গোপনে কেন আপনি এই মহিলার খেদমত করেন, প্রকাশ্যে কেন করেন না, গোপনে কেন করেন, এটা আমাকে একটু জানাতে হবে। এই 2টা প্রশ্নের জবাব আপনি আমাকে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে বললেন, ওমর রে, শুনে রাখো ভাই ওমর, আমি যদি জুতা পাই দিয়ে এই মহিলার বাড়িতে আসতাম, রাস্তার মধ্যে জুতার শব্দ হতো, আমার কোন প্রজা, আমার কোন রাষ্ট্রের কোন মানুষের যেন ঘুমের ডিস্টার্ব না হয়, এজন্য আমি খালি পায়ে এসেছি, যাতে শব্দে কারো ঘুম না ভেঙে যায়। একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের যদি ঘুম না ভেঙে যায়, পায়ে জুতা দিলে শব্দ হবে, শব্দে মানুষের ঘুম ভেঙে মানুষের কষ্ট হতে পারে। এজন্য আমি আবু বকর ঘুমাবো না, আমার দেশের জনগণ ঘুমাক। সুবহানাল্লাহ বলেন। আর যখন সুবহানাল্লাহ, আমরা এরকম একটি বাংলাদেশ চাই, দায়িত্বশীলরা শাসক হবে না, বরং সেবক হবে। আর জোরে বলেন। কিন্তু দায়িত্বশীলরা শাসকের পরিবর্তে সেবক হতে গেলে আবু বকরের আদর্শ তার ভিতরে থাকার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এজন্য আপনাকে দেখতে হবে আবু বকরের, ওমরের আদর্শ কাদের ভিতরে, আপনাকে তাদেরকেই দায়িত্বশীল হিসেবে সিলেক্টেড করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে দেন।
আমিরুল মুমিনিন বললেন, পায়ের নিচের জুতার শব্দ হতে পারে, এই জন্য মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষ আরামে ঘুমাক, যাতে ঘুমের ডিস্টার্ব না হয়, এজন্য আমি খলিফা এসেছি। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটা হলো, আপনি গোপনে কেন খেদমত করেন? গোপনে গোপনে কেন খেদমত করেন? আপনি কেন আপনি প্রকাশ্যে খেদমত করেন না, কেন গোপনে খেদমত করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি জবাবটা দিলেন এবার শুনে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে জবাব দিলেন, আমার দ্বীনি ভাইয়েরা, সেই জবাবটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর জবাব দিয়ে বললেন, ভাই ওমর, আমি কি আখিরাতের জন্য কিছু করব না? সুবহানাল্লাহ বলবেন। সব কি দুনিয়ার জন্য করব? গোটা পৃথিবীর সব মানুষের চাইতেও তার নেকি বেশি, আমার দ্বীনি ভাইরা। আর সেই আবু বকর বলছে, ভাই ওমর, আমি কি ওই আখিরাতের জন্য কিছু পুঁজি দুনিয়া থেকে অর্জন করব না? তুমি আমাকে এই জন্য গোপনে গোপনে আমি এসেছি, যাতে কিছু কাজ গোপনে থাকুক, কিয়ামতের দিন আরশের মালিক আমাকে গোপনে পুরস্কার দিয়ে ক্ষমা করে যেন জান্নাতে দিয়ে দেয়, যেরকম সুবহানাল্লাহ। আমার দ্বীনি ভাইয়েরা, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের বুকের মধ্যে দুজনকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলেন, আর দরবারে ফিরে এসে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যতদিন বেঁচে থাকবো একটা মানুষ যেন কষ্টে না থাকে, আমরা কষ্টে থাকবো কিন্তু মানুষ যেন কষ্টে না থাকে, এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দ্বীনি ভাইয়েরা, কেমন সমাজ আমরা চাই? রাষ্ট্র থেকে প্রত্যেক কর্মচারীর জন্য, প্রত্যেক প্রজার জন্য, প্রত্যেক শাসকের জন্য একটা করে পাঞ্জাবির সিটের বরাদ্দ হয়েছে। ভালো করে লক্ষ্য করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাঞ্জাবি পেয়েছেন, ছেলে একটা পাঞ্জাবি পেয়েছে, ওমর একটা পাঞ্জাবি পেয়েছেন, সিট সব একটা করে সিট পেয়েছে, জামার সিট একটা করে। আমার ভাইরা, আমার বাবাজিরা, প্রজাও যে সিটটা পেয়েছে, আমার ভাইরা খলিফাও সেই সিটটাই পেয়েছে। প্রজা একটা নিয়েছে আর খলিফা 1 লক্ষ নিয়েছে, এরকম না। প্রজা নিয়েছে একটা, খলিফাও নিয়েছেন একটা, দুটো নেওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি কত সুন্দর সমাজ রেখে গিয়েছিলেন। আমার দ্বীনি ভাইয়েরা, এবার মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার খুতবা দিতে দাঁড়িয়ে গেছেন। খুতবা যখন চলতেছে, খুতবা চলাকালীন সময় মসজিদে নববীর মধ্য থেকে একজন যুবক উঠে দাঁড়িয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দাঁড়ান, খুতবা বন্ধ করুন, খুতবা বন্ধ করুন। কেন? সবাই আশ্চর্য হয়ে গেল। খুতবা বন্ধ করুন, আমার একটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে খুতবা দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি খুতবা দিতে পারবেন না। আর যদি জবাব সঠিকভাবে না দিতে পারেন, তাহলে খলিফার দায়িত্বে আপনার একটা সেকেন্ড থাকা হবে না, মসজিদে নববী থেকে এক্ষুনি আপনাকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। প্রজা বলছে, প্রজা একটা দেশের নাগরিক, সাধারণ নাগরিক, খলিফাকে বলতেছে প্রশ্নের জবাব দিতে পারলে ইমামতি থাকবে, রাষ্ট্রের দায়িত্ব থাকবে, জবাব যদি না দিতে পারেন হাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। আপনি বলেন তো, আপনি বলেন আপনার এমপি কে, আপনি বলেন সামান্য আপনার ইউনিয়নের চেয়ারম্যানকে বলেন। আপনাদের এখানকার চেয়ারম্যান ভালো, আমাদের অঞ্চলের কথা আমি বলছি, বলে দেখেন কানের পর্দা থাকে কিনা, পিঠের চামড়া থাকে কিনা, বলে দেখেন। এমন ভাবে রাষ্ট্র চালাবো কেউ প্রশ্ন করতে পারবি না। কি প্রশ্ন করবি? মামলা দিয়ে জেলে ঢুকাই দেবো। কি বলেন? আছে না? আছে না? হয়েছে না এরকম? সাধারণ মানুষ প্রশ্ন করেছে, আপনি জবাব দিবেন, তারপরে খুতবা কন্টিনিউ হবে। যদি জবাব সঠিক হয়, আর যদি জবাব দিতে না পারেন, ওখানেই শেষ, দায়িত্ব থেকে বের করে দেওয়া হবে। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু হাতা গোটাচ্ছে, কি হাতা গোটাচ্ছে শুধু, আর বলছে, খলিফা আমিরুল মুমিনিন, আপনি আমাকে অনুমতি দেন, ওর কল্লা আলাদা করে দেই। কত বড় সাহস! কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সামনে যাব, গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এভাবে বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর ভাই বসো বসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নরম আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গরম। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বসাই দিয়া সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে তুমি প্রশ্ন করো। প্রশ্ন করতে গিয়ে যুবক বলল, সবাই কাপড় পেয়েছে একটা, সেই কাপড় দিয়ে আমিও পাঞ্জাবি বানাইছি, আমার পাঞ্জাবি হাঁটুর নিচে যায় না, আর আপনার পাঞ্জাবি আপনিও কাপড় পেয়েছেন একটা, আপনার পাঞ্জাবি পায়ের গোড়ালি পর্যন্ত গেল কি করে? এই জবাব না দেওয়া পর্যন্ত আজকে আপনার খুতবা দিতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পাঞ্জাবি সিট পেয়েছে একটা, জিয়া ভাই পেয়েছে একটা, আমি পেয়েছি একটা, ভাইজান পেয়েছে একটা। তো আমার পাঞ্জাবির ঝুল যদি পায়ের তলা পর্যন্ত যায়, ওনার কাছে হাঁটু পর্যন্ত, উনি প্রশ্ন করে বলতেছেন আপনার পাঞ্জাবির ঝুল নিচ পর্যন্ত গেল কি করে? আমার তো গেল না, সিট তো একটা পেয়েছেন, তার মানে আপনি বেশি সিট গ্রহণ করেছেন, ডবল সিট আপনি নিয়েছেন, আপনার চাকরি গেছে, খেলাফতের দায়িত্বও গেছে। নামেন আল্লাহু আকবার বলেন না, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন, কোনো জবাব তিনি দিচ্ছেন না। তিনি এবার চোখ দিয়ে দরদর করে তার পানি বের হচ্ছে, কোনো জবাব দিতে পারতেছেন না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ উঠে দাঁড়িয়ে বলতেছেন, মুসলিম ও মুসলমানদের নেতা আবু বকর, আপনার কাছে আমি একটু অনুমতি চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটু কথা বলতে চাই। বলে ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। তিনি দাঁড়িয়ে যেয়ে বললেন, বাবার অপমান সহ্য করতে না পেরে তিনি বললেন, শোনো মদিনার মানুষ, ও যুবক তুমি কান খুলে শুনে রাখো, সবাই কাপড় পেয়েছে একটা, আমার বাবাও পেয়েছিল একটা, কিন্তু আমার বাবা অনেক লম্বা মানুষ, আবার খলিফা, আবার মসজিদ নববীর ইমাম, সুতরাং সবাই যে জামা পরে ইমাম সাহেব সেই জামা পরলে কি নামাজ পড়ে দেবেন? দেবেন আপনারা? আপনারা যে শার্ট পরে আছেন, ইমাম সাহেব যদি শার্ট পরে নামাজ পড়ে, হ্যাঁ দেবেন না? তা আপনি শার্ট পরেন কেন? ইমাম সাহেব যদি বিড়ি খায়, বিড়ি দায়িত্ব রাখবেন না? তা আপনি খান কেন? আপনি খেলে দোষ না, ইমাম সাহেব খেয়ে নামাজ দুটান মেরি নামাজ পড়েন, সমস্যা কি বলেন? ভাবেন ভাবেন, ইমাম সাহেব যে কাজ করলে আপনি তাকে দায়িত্বে রাখবেন না, আপনি সেই কাজ করতেছেন আর ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। বিষয়টা কি এটা সহজ? ইমাম এবং মুয়াজ্জিন, ইমাম এবং মুসল্লি সকলকেই পবিত্র হতে হবে। ইমাম যেমন পবিত্র থাকবে, ইমাম যেমন আমার দিনী ভাইয়েরা নেতৃত্বের গুণ সম্পন্ন থাকবে, আমার ওই এলাকার সমস্ত মুসল্লিরাও ঠিক তেমন পবিত্র থাকবে। ইমাম যেমন সব অন্যায় থেকে দূরে থাকবে, ওই এলাকার মুসল্লিরাও সব অন্যায় থেকে দূরে থাকবে। তাহলে ওই সমাজটা, ওই এলাকাটা সোনালী সমাজ হবে। ঠিক কিনা বলেন? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ঠিক তেমনি করে আপনার আমার নেতা হলো, আপনার আমার ইমাম হলো এই সমাজের, এই আসনের, এই দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি হবেন আমার নেতা। ওই নেতা যদি পবিত্র না হয়, আপনি মুসল্লি পবিত্র হয়ে কোনো কাজ হবে না। গাড়ির ড্রাইভার মাতাল, আপনি নীলফামারী বাস স্ট্যান্ড থেকে টয়েস পরিবহনে উঠেছেন নাকি বলেন? নাবিল, নাবিল কি আছে? নাবিল আছে না? নাবিল আছে, টয়েস আছে। টয়েজে উঠেছেন বা নাবিলে উঠেছেন, উঠে যাবেন ঢাকায়। কোথায়? ঢাকায়। তো আপনি দেখতেছেন যে বাসের ড্রাইভার হলো মাতাল, ও মদ খেয়ে মাতলামি করতেছে। কি করছে? মাতলামি করছে, টাল মারতেছে। আপনি একটা তসবিহ হাতে নিয়ে তসবিহ গুনতেছেন আর বলতেন যাবারে করবে, আমি তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, তসবিহ করছে, যাপরে ও করতেছে। মাতালটাতে আমার কি? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নাবিল গাড়ির ড্রাইভার বা টয়েস গাড়ির ড্রাইভার, ও যখন ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরে অ্যাক্সিলারেটরে পা চাপ দিয়ে যখন গাড়িটা সামনে নেবে, কিছু দূর যাওয়ার পর ওই গাড়ি কি ঢাকায় পৌঁছাবে নাকি রোড অ্যাক্সিডেন্ট হয়ে খাদে যাবে? না, এরকম কোথায় যাবে? খাদে যাবে। আমার প্রশ্ন হলো, যখন রোড অ্যাক্সিডেন্ট হয়ে খাদে যাবে, ও ড্রাইভার একা যাবে আর আপনাকে নামাই দিতেই যাবে?
কথা মনে বোঝেন নাই? ও যখন খাদে যাবে রোড অ্যাক্সিডেন্ট করে মরবে, আপনাকে সাথে করে নিয়ে মরবে, তাই যতই জিকির করেন, কথা বলেন কথা বলেন কথা বলেন, তো আপনার রাষ্ট্রের ড্রাইভার যদি মাতাল হয় আর আপনি যতই তাসবিহ করেন না কেন, ও গোটা জাতিকে নিয়ে জাহান্নামে যাবে। এজন্য ড্রাইভার পরিবর্তনের আন্দোলন করা হলো সবচেয়ে বড় ফরজ। এবার যদি আপনি ওই সিটে বসে দেখতেছেন ড্রাইভার মাতাল, তো ওকে নিয়ে আপনি কোথায় যাবেন? ওর ঘাট ধরে নামাই দেবেন, বাসের থেকে নামাই দিয়ে ওখানে সুন্দর করে একজন ড্রাইভার বসাই দিবেন, একজন ভদ্র মানুষ, সুন্দর ড্রাইভিং জানে, এরপরে মদ খায় না, কোনো রকম কোনো অসুবিধা নাই, এরকম একজনকে বসাই দেবেন, নিশ্চিন্তে সিটে বসে ঘুম পড়বেন, আর এক ঘুমে আপনাকে ঢাকা পৌঁছে দেবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি আমরা আজকের শান্তি চাই, মুক্তি চাই, তাহলে ওই ড্রাইভারে এমন কাউকে বসাতে হবে ড্রাইভিং সিটে, যিনি আল্লাহর কোরআন জানে, যিনি আল্লাহ রাসূলের হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, খলিফায়ে রাশেদার এই জীবনী সম্পর্কে জ্ঞান রেখে রাষ্ট্র চালাবে, এরকম একজন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদেরকে ড্রাইভিং সিটে বসাতে হবে। তাহলেই এই দেশ, এই সমাজ শান্তিতে আল্লাহর জান্নাতে চলে যাবে। কি বলেন ঠিক না? কি বলেন ঠিক না? আমার দিনী ভাইরা, আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলেছি না, আপনি যাকে মন চায় আপনি সিলেক্টেড করতে পারেন। আমার দিনী ভাইরা, যদি সব গুণে গুণান্বিত থাকে কোন ব্যক্তি, আপনি তাকে দিবেন, আমার কোনো অসুবিধা নেই। আমি শুধু বেসিক কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরছি, কেমন সমাজ আমরা চাই আর লোকগুলো কেমন চাই, একটু লক্ষ্য করেন। আমার দিনী ভাইরা, মসজিদের ইমাম যখন আমরা সিলেক্টেড করি, ইমাম আপনাদের এখানে এই যে মসজিদের উদ্যোগে আজকে মাহফিল উন্নয়ন কল্পে, এই মসজিদে জুমার নামাজে মুসল্লি কতটা ভাই? 7, মানে কত সংখ্যায় কতগুলো আনুমানিক? 250 ধরেন, 200-250। ভালো করে কথাগুলো মনে রাখবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইয়ারা, 250 মানুষের ইমামতি করবে একজন ইমাম। তাকে যখন আপনি নির্বাচন করেন, কত কিছু দেখে বেছে খুঁটে তারপরে ইমাম সাহেবের মুখে দাঁড়িয়ে আছে কিনা, ইমাম সাহেব বিড়ি সিগারেট খায় কিনা, ইমাম সাহেব আমার দিনী ভাইরা গায়ে জুব্বা পরে নাকি শর্ট পাঞ্জাবি পরে, ইমাম সাহেবের সুর ভালো কিনা, তেলাওয়াত সহি কিনা, শুধু তাই নয়, ইমাম সাহেব তার বউ পর্দা মানে কিনা। কি বলেন কি বলেন? শুধু ইমাম না, ইমাম নিয়োগ করার সময় বউ পর্দা মানে কিনা তার খোঁজ খবর আপনি নেন। বউ পুকুরে গোসল করে নাকি বাড়িতে গোসল করে, সে খোঁজ খবরটাও আপনি নেন। তাহলে একেবারে মাথা থেকে পা পর্যন্ত চুল চেরা বিশ্লেষণ করে আপনি একজন ইমাম নিয়োগ দিলেন। মাত্র 250 মুসল্লির নামাজের সে ইমামতি করবে, অথচ রাষ্ট্রের দায়িত্ব লক্ষ লক্ষ মানুষের ইমামতি যারা করবে, তাদেরকে একটা বার যাচাই বাছাই করলেন না, প্রলোভন দেখালো আর সেদিকেই ছুটে গেলেন। আমার ভাইরা, কোশ্চিন কালেও এ সমাজে শান্তি আসবে না। আজকে যদি যে ইমাম নামাজ পড়ে না, ওই ইমামকে যদি আপনি ইমামতি রাখেন, কেউ রাখে বলেন? ইমাম নামাজ পড়ে না, ইমাম 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করবে, ইমামই নামাজ পড়েন, তো রাখবেন আপনি? রাখবেন? রাখবেন না। আমার দিনী ভাইয়েরা, এই সমাজে নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, নামাজ যদি কায়েম থাকতো, তাহলে ইমাম যেমন নামাজ না পড়লে যেমন তাকে ইমামতিতে রাখা হয় না, যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি, ওই লোকটাকেও রাষ্ট্রের দায়িত্ব আপনারা দিতেন না। কথা বলেন ঠিক কিনা? একজন ল্যাংটা লোক, ল্যাংটা উলঙ্গ, এখানে এসে দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমার 5 মিনিট ওয়াজ করতে দিতে হবে। দেবেন? কেন দেবেন না? কেন দেবেন না? কারণ সমাজে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে, ভালো করে বুঝবেন। সমাজে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে, এজন্য কোন উলঙ্গ ল্যাংটা মানুষকে আমরা কেউ গ্রহণ করি না। এমনকি আপনার স্ত্রীও গ্রহণ করবে না, ল্যাংটা হয়ে যায় স্ত্রীর কাছে। এই সব শরীরের কাপড় চোপড় নাই, স্ত্রীর সামনে যে দাঁড়াবেন, স্ত্রী ভূত বলে দৌড় মারবে। তো ল্যাংটা মানুষকে কেউ গ্রহণ করে না, কারণ সমাজে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে। ঠিক তেমনি করে আমার রাষ্ট্রে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ
ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেন, সরকারে যারা যাবে এক নাম্বার কাজ হলো রাষ্ট্রীয়ভাবে নামাজটাকে কায়েম করে দেবে। আমার ভাইরা, আমার দেশে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো তাহলে কোনো বেনামাজিকে মানুষ ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসাতো না। এজন্য নামাজকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত করতে আমরা আন্দোলন করি। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দাঁড়িয়ে বললেন, আমাকে একটু অনুমতি দিলে আমি কথা বলবো। ঘটনা মনে আছে তো? আমার তিনি ভাইরা, উনি দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে যে তিনি বলতেছেন, শুনুন মদিনার মানুষ, ও যুবকেরা শোনো, আমার বাবা আবু বকর ছোট পাঞ্জাবি পরে নামাজ পড়াবে, এটা আমি ছেলে হিসাবে চাই নাই। এই জন্য আমার যে পাঞ্জাবের সিটটা আমি পেয়েছিলাম, এই সিটটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছিলাম। আমার বাবার সিট আর আমার পাঞ্জাবির সিট দুটোকে একত্রিত করে আমার বাবা কাপড় তৈরি করে, পাঞ্জাবি তৈরি করে গায়ে দিয়েছে, তাই তার ঝুলটা একটু লম্বা হয়ে গেছে। আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার বাবা একটার বেশি দুইটা কাপড় নেয় নাই। যুবক তখন বলতেছে, আজকের জানে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো সমাজ। আল্লাহু আকবার বলেন।